মানে আপনার সংবিধানে যেটা রচিত আছে এই সংবিধানের সাথে কোরআনের যদি সাংঘর্ষিক হয়, কোরআনের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে কোরআনের ওই আইনটুকু অতটুকু বাতিল বলে কি হবে? গণ্য হবে। ইমানের দুটি শাখা রয়েছে, দুটি মৌলিক বিষয় রয়েছে। আমরা যে ইমানের দাবি করি, মুমিন বলে দাবি করি, তার মূল মন্ত্রটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায়, এই বাক্যে দুটি শাখা, একটা হচ্ছে ইসবাত বা হাবাচক, আর একটা হচ্ছে নাফি বা নাবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নাবাচক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত ইলাহ আছে প্রকৃত কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ইসবাত বা হাবাচক, মানে আল্লাহ ছাড়া শুধুমাত্র আল্লাহ আছে প্রকৃত ইলাহ, এছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই। তাহলে কালিমা বা ইমানের দুটি মৌলিক দিক, একটা হচ্ছে আপনাকে হাবাচক স্বীকৃতি দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর একটা হচ্ছে নাবাচক স্বীকৃতি দিতে হবে। হাবাচক কি? যে শুধুমাত্র আল্লাহ একমাত্র ইলাহ, এটা হাবাচক। নাবাচক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এটা হচ্ছে নাবাচক, এটা হচ্ছে নাবাচক। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, তাগুত সম্পর্কে। এই আয়াতটি পবিত্র কোরআনের প্রথম, আল্লাহ রাব্বুল ধারাবাহিকতায় প্রথম। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর যেমন ধারাবাহিকতা আছে, যে আপনাকে আগে নাবাচক এটার স্বীকৃতি দিতে হবে, নাফি করতে হবে, কোনো ইলাহ নেই এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে, ঠিক এই আয়াতটা একই রকম। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। তাগুতকে অস্বীকার করলো মানে লা ইলাহা প্রকৃত কোনো ইলাহ নেই, তাগুত অস্বীকার, ইল্লাল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে যেন এমন এক শক্ত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা যেটা কখনো ছুটে যাবার নয়, ছিঁড়ার নয়, ছিঁড়বে না। অত্র আয়াত এবং কালিমার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বোঝা যায় যে কোনো মানুষ যদি ইমানের দাবি করে তাহলে অবশ্যই তাকে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। এবার আসেন আমরা জেনে নেই যে তাগুত মূলত কাকে বলা হয়। তাগুত মূলত কাকে বলা হয়? তাগুত বলা হয়, সমস্ত মুফাসসির এবং মুহাদ্দিস একমত ঐক্যমতে এই বাক্যটা বলেছেন যে তাগুত হচ্ছে কুল্লু শাইইন মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সে হচ্ছে তাগুত। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সে হচ্ছে তাগুত। এই তাগুতের সংজ্ঞায় আরো কিছু তাগুত রয়েছে, যেমন শয়তান এটাও হচ্ছে তাগুত, শয়তান এটা হচ্ছে তাগুত। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, মানুষ শয়তানের ইবাদত করে না? শয়তানের মানুষ কি করে? ইবাদত করে। তাহলে শয়তানও হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা আন্নাহুম ইয়াজুমুনা, হে নবী আপনি কি মনে করেন, আপনার কি ধারণা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আন্নামা উনজিলা ইলাইকা যাদের নিকট কিতাব নাজিল করা হয়েছে, অথচ তারা ওয়ায়ুরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের নিকট বিচার ফয়সালা চায়, বিচার ফয়সালা চায় তাগুতের নিকট। এদের সম্পর্কে আপনার কি ধারণা? তার মানে বিচার ফয়সালা যাদের কাছে চাওয়া হয় তারাও হচ্ছে এক প্রকার তাগুত, তারা হচ্ছে এক প্রকার তাগুত। এখন আসেন, আমাদের এখন বর্তমান সময়ে মানুষ দুই ভাবে তাগুতকে বিশ্বাস করে। কয় ভাবে? দুই ভাবে তাগুতকে বিশ্বাস করে। এক হচ্ছে ধর্মীয় ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে ধর্মকে ছাড়া। একটা হচ্ছে ধর্মীয় ক্যাটাগরি, আরেকটা হচ্ছে ধর্মকে ছাড়া। ধর্মীয় ক্যাটাগরিতে মানুষ কিভাবে তাগুত বিশ্বাস করে সেটা হচ্ছে ওই যে সূরা তাওবার 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মযাজককে আলেম হিসেবে গ্রহণ করেছে, ঠিক তদ্রূপ আমাদের মুসলিমরা, আমরা এখনকার সময়ে, এই সময়ে
আমাদের যারা ধর্মীয় নেতা আছে, পীর সাহেব, মুফতি সাহেব, বড় আলেম, তাদেরকে আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি। আপনি দেখেন, তারা যদি বলে যে এটা করেন, এটা সুন্নাত, আমরা সেটাই করি কিনা? কথা মনে হয় বুঝাতে পারি না। কোন আলেম যদি বলে যে এটা সুন্নাত, আমরা সেটাই করি। আপনি যত হাজার দলিল দেন তার সামনে, সে বলবে বড় আলেম বলেছে, মুফতি সাহেব বলেছে, বলে না? তাহলে মানুষ কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আলেমকে কি রব হিসেবে গ্রহণ করছে না? অবশ্যই গ্রহণ করছে। এই আলেমও হচ্ছে আল্লাহ তাআলার নিকট তাগুত, এবং যাকে তারা গ্রহণ করতেছে সন্তুষ্ট চিত্তে, তারাও হচ্ছে তাগুত। তাহলে মানুষ ধর্মীয় ক্যাটাগরিতে, ধর্মীয় দিক থেকে এভাবে তাগুতকে গ্রহণ করে। তাহলে একজন মানুষ যদি ইমানের দাবি করে, দুইটা যে মৌলিক নীতি বললাম, তাহলে দুইটা মৌলিক নীতির অস্বীকার এবং ইসবাত, হ্যাঁ এবং না যদি না থাকে আপনার ইমানে, তাহলে ইমান কখনো পরিপূর্ণ হবে না। একজন মুমিন কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, একজন মানুষ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি তার দুইটা বিষয়ে, মৌলিক দুইটা বিষয় না থাকে ইমানে, ইসবাত এবং নাফি, হ্যাঁ এবং না, হাবাচক এবং নাবাচক। তাহলে আপনি যদি কোনো আলেমকে এভাবে গ্রহণ করে নেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনার ইমান এখনো পরিপূর্ণ হয়। আরেক প্রকার তাগুত হিসেবে মানুষ ধর্মীয় দিক থেকে গ্রহণ করে, সেটা হচ্ছে তাকলিদুল আবা বলা হয় যেটাকে। মানুষ ধর্মের ক্ষেত্রে যখন তাদেরকে বলা হয় যে এটা তো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নাজিল করেছেন, তখন মানুষ বলে, তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমরা গ্রহণ করব। এই কথা তারা বলে। সূরা লোকমান 31 নম্বর সূরা 21 নম্বর আয়াত এবং সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে তার অনুসরণ করো, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি, যার উপর পেয়েছি, এটাই আমরা গ্রহণ করব। মানে বাপ দাদার ধর্ম, বাপ দাদার অনুসরণ মানুষ ছাড়তে চায় না। এটাও এক প্রকার তাগুত। পিতা মাতা বা বাপ দাদা, পূর্বপুরুষকে মানুষ তাগুত মনে করে, তাদের অনুসরণ করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেই ক্যাটাগরিতে মানুষ তাগুতে বিশ্বাস করে, তাগুত মনে করে, যদিও আমরা অনেকেই সেটাকে কথার মাধ্যমে উড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার ফয়সালার ক্ষেত্রে মানুষ তাগুতকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক জাতিতেই আমি রাসূল প্রেরণ করেছি যাতে তারা আন ইবুদুল্লাহ, যাতে তারা আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে। দেখেন আপনি, মানুষ ধর্ম ছাড়া রাষ্ট্রীয়ভাবে কিভাবে তাগুতের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর এবং চুরনি যারা চুরি করে তাদের বিধান কি ইসলামে? হাত কেটে দিতে হবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দিতে হবে। যারা চোর এবং চুরনি, চুরি করলে বিধান হচ্ছে হাত কেটে দিতে হবে, জিনা করলে বিধান হচ্ছে রজম করে হত্যা করতে হবে যদি সে বিবাহিত হয়, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত মেরে দেশান্তর করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান। এখন মানুষ দেখেন এই বিধানকে বাদ দিয়ে যখন মানুষ চুরি করে, তাহলে তখন কার কাছে যা বিধান চায়, ফয়সালা চায়, কার কাছে? মানুষের কাছে। মানব রচিত ধর্ম, মানব রচিত বিধান দিয়ে মানুষ বিচার ফয়সালা করে না? তাহলে মানব রচিত বিধান দিয়ে যদি মানুষ বিচার ফয়সালা করে, তাহলে এই মানুষগুলো কি আল্লাহর বিধানে বিশ্বাস করলো? আল্লাহর বিধানে বিশ্বাসী? আল্লাহর বিধান কি তারা চাচ্ছে? কখনো না। তারা মানব রচিত বিধানে বিশ্বাস হয়ে তাদের ফয়সালাকেই গ্রহণ করে নিচ্ছে। এটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর জায়গায় রব হিসেবে গ্রহণ করে নেওয়া, তাগুতকে বিশ্বাস করা। সম্মানিত উপস্থিতি, ঠিক এই কাজটাই ফিরআউন করেছিল। ঠিক একই কাজ ফিরআউন করেছিল। সে বলেছিল, আলাইসালি মুলকু মিসর, এই মিশরের রাজত্ব একমাত্র আমার, আমি হচ্ছি মিশরের ক্ষমতাবান, ক্ষমতার মালিক একমাত্র আমি। ঠিক তদ্রূপ আজকে দেখেন আমাদের দেশে যে গণতন্ত্র চলে, ডেমোক্রেসি চলে, ন্যাশনালিজম চলে, জাতীয়তাবাদ চলে, সেকুলারিজম চলে, ধর্ম নিরপেক্ষ মতবাদ চলে। দেখেন আপনি, এই মতবাদগুলোর মধ্যে মূল মন্ত্র হচ্ছে
সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আজকে আপনি এখন যা দেখবেন বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ৭-৭ ধারা ক এবং খ, এই দুইটা অনুচ্ছেদ আপনি দেখবেন। ধারা ক এবং খ, কতে লেখা আছে যে বাংলাদেশের সংবিধান যেটা রচনা করা হয়েছে মানব রচিত, এই সংবিধান সর্বোচ্চ সংবিধান বলে বিবেচিত হবে এবং এই সংবিধানের এই নীতির বাহিরে যদি কোনো নীতি, কোনো আদর্শ এর সাথে অসামঞ্জস্যশীল হয় এবং বৈপরীত্য হয়, তাহলে ওই নীতির, ওই সংবিধানের অতটুকু বাতিল বলে গণ্য হবে। বুঝতে পারেননি? মানে আপনার সংবিধানে যেটা রচিত আছে এই সংবিধানের সাথে কোরআনের যদি সাংঘর্ষিক হয়, কোরআনের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে কোরআনের ওই আইনটুকু অতটুকু বাতিল বলে কি হবে? গণ্য হবে। খতে লেখা আছে যে একজন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক একমাত্র জনগণ। অনুচ্ছেদ ৭ ক এবং খ বাংলাদেশের সংবিধান আপনি দেখবেন। তাহলে খতে যেটা লেখা আছে যে প্রজাতন্ত্রের একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে কে? জনগণ। কে? জনগণ। মানে জনগণের মাধ্যমে মানুষ, জনগণের মাধ্যমে একজন মানুষ ক্ষমতায় যাবে, যাওয়ার পরে পার্লামেন্টে বা সংসদে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মদকে হারাম করেছেন। একটা উদাহরণ, মদকে কি করেছেন? হারাম করেছেন। এখন সংসদে যদি ৩৬০টা আসন থাকে, তার মধ্যে যদি ৩০০ জন ভোট দেয় যে মদ হালাল, তাহলে বাংলাদেশের মানুষের জন্য কি হবে? মদ হালাল হবে। কি হবে? মদ হালাল। তাহলে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে মদ হারাম, জনগণ বলছে কি মদ হালাল। আল্লাহ তাআলা বলছে মদ হারাম, জনগণ বলছে মদ হালাল। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমরা যারা জনগণ আছি তারা কি শাসককে রব হিসেবে গ্রহণ করছি না? আল্লাহ হিসেবে মেনে নিচ্ছি না? বিচার বিভাগের ক্ষেত্রে আপনি দেখেন আপনি গণতন্ত্র আজকে ৫৫ এবং ৫৬ বছরের ইতিহাসে বাংলাদেশে কোথায় গণতন্ত্র দিয়ে বিন্দু পরিমাণ ইসলাম কায়েম হয়েছে? বরং এই গণতন্ত্র হচ্ছে জালেম, স্বৈরাচারী। আপনি দেখেন কিছুদিন আগে আপনারাই তো আন্দোলন করে স্বৈরাচার বিদায় করেছেন, করেন নাই? কথা বলেন, করেন নাই? কিন্তু এই স্বৈরাচার বিদায় হওয়ার পরেও কি বাংলাদেশে স্বৈরাচার শেষ হয়েছে? হয় নাই। আপনি দেখেন সেদিন চকবাজারে ব্যবসায়ী সোহাগ হত্যা হলো, তার বিচার হয়েছে? হয়নি। দিনের দুপুরে আপনার আমার চোখের সামনে, আপনি আমি দেখেছি, সবাই দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে, বিচার কেন হয়নি? এর জন্য আপনাকে আদালতে যেতে হবে, বিচার ফায়সালা করতে হবে, উকিল ধরতে হবে, এই করতে হবে। সেই ইসলামের বিধান কি? ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে জ্ঞানীরা, কিসাসের মাধ্যমে তোমাদের জীবন নিহিত রয়েছে। কিসাস কি? যেভাবে সোহাগকে হত্যা করা হয়েছে, যে সাক্ষ্য প্রমাণ সব প্রস্তুত, কোনো উকিল লাগবে না, কোনো আদালত লাগবে না, কিচ্ছু লাগবে না। খলিফা তাদেরকে, যারা হত্যা করেছে তাদেরকে এভাবেই জনগণের সামনে হত্যা করে। এটা হচ্ছে কিসাস। হত্যার বদল হত্যা, হত্যার বদল হত্যা। আপনি বলেন যদি এভাবে হত্যা করা হতো, তাহলে একজন মানুষ কি সাহস পেত আরেকটা হত্যা করার জন্য? পেত? কখনো পেত না।